নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তখন আমার মনের এক অদ্ভুত অবস্থা হলো যে কোথায় আমি, কে, কোনো চিন্তা আসছে না, একটু বাদেই তো মরে যাবো এরকম। ডাকাতের হাতে পড়েছিলাম একবার, শোকরে ফেরার সময়। শোকরে ফেরার সময় পড়েছি। এবং শোকরে আমরা আছি এক যে রানীগঞ্জে একটা স্কুল বাড়িতে আছি, আমাদের টোটাল দল পিকনিক হবে বলে ওখানে থাকা হলো। পরের দিন কাছাকাছি শো আছে, কাছাকাছি বলতে দুমকা, মানে রানীগঞ্জ থেকে কাছাকাছি হয়, কলকাতায় ফিরে আবার যাওয়াটা অনেক বেশি হয়ে যায়, সেই জন্য ওখানে থাকা হলো। ওই দিন শো ছিল না, ওখানে পিকনিক হবে। পিকনিক হলো, পিকনিক হওয়ার পরে রাত্রিতে শুয়ে আছি, ডাকাত এলো, এসে ঢুকলো, সমস্ত ঘরেই ঢুকেছিল। পরে শুনলাম লাস্ট আমার ঘরে যখন ঢুকলো, আমি শুয়ে আছি, আমার দরজাটা খুলে রেখে শুয়েছে, স্কুলে সবাই আছি, কি এক ব্যাপার, দরজাটা খোলাই ছিল। দরজায় এসে কড়া নাড়ছে আমার ম্যানেজার, ওই বাবুদা বলেই ডাকতো আমাদের, আমার সব পুরোনো নামেই ডাকতো ওরা, ম্যানেজাররা। তো আমি বললাম দরজা খোলা আছে, চলে আয়। ঘুম চোখেই বলেছি, জানি ভোরবেলা গাড়ি ছাড়বে, সেই জন্য বোধহয় ডাকতে এসছে। হঠাৎ ঘুম ভাঙলো যে চোখে টর্চের আলো, আর দুটো হাত এরম ছিল, দুটো হাতের উপরে দুটো পা, আর বুকের উপর রিভলভার। আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে হাতের থেকে আংটিগুলো খুলে নিল। মানে আপনার চোখ খুলে একটা ক্লাইম্যাক্স দেখতে পেলেন। অন্ধকারের মধ্যে শুধু আমি দেখতে পাচ্ছি না কিছু, দুটো পা ওই হাতের উপরে, কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি কারোর কাছে আটকা পড়ে গেছেন। দুটো পা এই হাতের থেকে ইয়েগুলো খুললো, ব্যাগের থেকে টাকা পয়সা যা ছিল নিয়ে নিল, নিয়ে আমাকে নিয়ে চললো, পিঠে পিস্তল ধরে বললো এটাকে মেরে দে, এটাকে মারলেই সব ঠিক আছে, আচ্ছা, যা পাওয়া যাচ্ছে না সব বেরিয়ে যাবে বলে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তখন আমার মনের এক অদ্ভুত অবস্থা হলো যে কোথায় আমি, কে, কোনো চিন্তা আসছে না, একটু বাদেই তো মরে যাবো এরকম একটা মনে হচ্ছে। শুধু মরার আগে এরকম লাগে মানুষের, এই মনে হতে 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 ওরা আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিল। স্কুলেরই একটা ঘরের মধ্যে, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, বন্ধ করে দিল। এরপরে চুপ করে দাঁড়িয়ে আছি যে কখন ওদের সময় হয় তখন মারবে হয়তো। এইরকম বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর একজন হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম যে আমি আর পারছি না বলে চিৎকার করে। তারপরে মানে তার এত জোর বাথরুম পেয়েছিল, সে আর চাপতে পারছে না, ওই বাথরুম করে ফেলেছে আর কি, পারছি না বলে বাথরুম করে ফেললো। সে বাথরুমের আওয়াজটা পাচ্ছি, হ্যাঁ, বাথরুম করছে ফাঁকা ঘরের মধ্যে। তারপরে দেখলাম আরো 2-4 জন কথা বলছে, সমস্ত যাদের স্টাফ ছিল বিভিন্ন ঘরে ঘরে ছিল, সবাইকে বন্ধ করে দিয়েছে, সবাইকে নিয়ে এসে একটা ঘরে বন্ধ করে ওরা পালিয়ে গেছে। এইবার তারপরে ওখান থেকে চিৎকার চেঁচামেচি হলো, কিন্তু কেউ এলো না ওখানে। আমাদের দলেরই একজন 3তলায় একটা ঘরে ছিল, আমরা সব 1তলায় ছিলাম, 2তলায় ছিলাম, আর 3তলায় একটা ঘরে লাইটের কিছু ছেলে, দুটো না 3টে ছিল, তারা 3তলার ঘরে ছিল, সেখানে ডাকাতরা যায়নি, ওরা শুনতে পেয়ে এসে খুলে দিল আমাদের, সবাই নিঃস্ব করে নিয়ে চলে গিয়েছে। এইটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা।